কান্নাকাটি করছি। এই সাগরের পারে বাচ্চার কান্নার আওয়াজ। ওই তো, ওই তো, ওইখানে একটা বাচ্চা পড়ে আছে দেখছি। এইখানে বাচ্চাটা এলো কিভাবে? এত ছোট বাচ্চা কে রেখে গেল? আশেপাশে তো কোনো মানুষও দেখতে পাচ্ছি না। এই বাচ্চাটা কি? এখন কি করি? আহ, হা, 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 হা। ওরে কাঁদিস না, তোর বাবা মা যে কোথায় তা তো জানি না। এখন কি করি? যাই, বাচ্চাটাকে নিয়েই যাই। হয়তো উপরওয়ালা শেষ বয়সে বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব আমাকেই দিয়েছে। এখন তোকে কি খাইয়ে বড় করব বল? তোকে খাওয়ানোর মতো আমার কাছে কিছুই নেই। এ কি, বলতে না বলতেই তোর খাবার পেয়ে গেলাম? তুই তো কোনো সাধারণ বাচ্চা নয়। তোর খাবারের ব্যবস্থা সেই করবে যে তোকে আমার কাছে রেখে গেছে। চল, তোকে নিয়ে এবার বাড়ি যাই। এরপর বুড়ি বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করে। বুড়ি প্রতিদিন সাগর পাড়ে এলে দেখতে পায় বাচ্চা সহ তার খাবার কে যেন রেখে যায়, কিন্তু বুড়ি এটা বুঝতে পারে না খাবারগুলো কে রেখে যায়। এভাবে অনেক দিন চলে যায়। বুড়িমা, বুড়িমা, আমি তোমার সঙ্গে সাগর পাড়ে যাব। বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। না রে মা, তোর সাগর পাড়ে যেতে হবে না। তুই সেখানে গিয়ে কি করবি? আমি বাড়িতে থাকবো না। সাগর পাড়ে গিয়ে তোমাকে ঝিনুক করাতে সাহায্য করব। তোকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। তোকে সাগর পাড়ে নিয়ে গেলে যদি সেই মানুষ আমার কাছ থেকে তোকে কেড়ে নেয় যে তোকে রেখে গিয়েছিল, না, আমি তোকে হারাতে চাই না। কি হলো বুড়িমা? আমি কিন্তু যাবই যাব। না রে মা, তুই বাড়িতে থাক। সাগরে অনেক ঢেউ, আর সেখানে অনেক বড় বড় কুমির থাকে। তুই পানিতে পড়ে গেলে আমি তোকে তুলতে পারবো না। না, ওসব বুঝি না। আমাকে নিয়ে চলো, আমি যাবই যাব। ঠিক আছে, কি আর করার। কিন্তু তোকে যদি কেউ নিয়ে যেতে চায়, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? বললেই হলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে চল। হ্যাঁ হ্যাঁ, চলো। বুড়িমা, এত ফলমূল এখানে কে রেখেছে? ওই এক জেলেকে আমি বলেছিলাম এগুলো রাখতে, হয়তো সেই রেখে গেছে। সে কি প্রতিদিন তোমার কথায় ফল রেখে যায়? হ্যাঁ রে মা, প্রতিদিন রেখে যায়। জানো বুড়িমা, এই সাগরের পানি দেখে মনে হচ্ছে পানিতে নেমে পড়ি। ওই তো, এর জন্যই তোকে এখানে আনতে চাইনি। এই সাগরের ভেতর নামলে সে কি আর বাঁচতে পারবে? তোকে আমার আনাই ভুল হয়েছে। এত ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো পানিতে নামিনি, তোমাকে এমনি বললাম। হ্যাঁ, কখনোই সাগরের ভেতর নামবি না। ঠিক আছে, নামবো না। এবার বাড়ি চলো। হ্যাঁ, তোকে সঙ্গে করে এখানে দেরি না করাই ভালো। চল চল। আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে। কতদিন পর মেয়েটাকে দেখলাম। ইচ্ছে করছে মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নিই।
শুধু কি তোমার মন চাইছে? কোনো বাবাকে চায় তার সন্তানকে দূরে রাখতে, কিন্তু আমাদের মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে দূরে থাকতেই হবে। হ্যাঁ, ওকে ভালো রাখার জন্যই তো এত কষ্ট করে দূরে রাখছি। চলো এবার আমরা যাই, আমাদের মেয়েটা এই বুড়ির কাছে অনেক ভালোই আছে। হ্যাঁ চলো। হা, 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 হা। আমি এই সমুদ্রের রাজা। আমার হুকুম যদি কেউ অমান্য করে তাহলে আমি তাকে কি শাস্তি দেই তোমাদের কি জানা নেই? হ্যাঁ রাজামশাই। তাহলে তোমরা সব সময় খবর রাখবে এই সমুদ্রে যেন কেউ মৎস্যকন্যা কিংবা মৎস্য মানব জন্ম দিতে না পারে। আমি চাই না জ্যোতিষী কুমিরের কথা সত্য হোক। মহারাজ, এ দুঃসাহস কেউ করবে না। 6 বছর আগে আপনার মেয়ে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু তারা আপনার ভয়ে তাদের সন্তানকে মেরে ফেলেছে। সেই সন্তান যদি বেঁচে থাকতো আর তার বয়স যদি 16 বছর পূর্ণ হতো, তাহলে সে আপনাকে হয়তো পরাজিত করতে পারতো। হ্যাঁ, আমার মেয়ে জানতো তার মেয়ের বয়স 16 বছর হওয়ার আগেই আমি তাকে মেরে ফেলতাম, তাই সে নিজেই তার সন্তানকে মেরে ফেলেছে। মহারাজ, যদি সেই সন্তান বেঁচে থাকে তাহলে তো আপনাকে তার কাছে হারতেই হবে। না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুধু রাজা নয়, আমি এই সমুদ্রের মৎস্য দানব। আমার মেয়ে তার বাচ্চাকে বাঁচিয়ে সমুদ্রের যেখানেই লুকিয়ে রাখতো, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারতাম সে কোথায় আছে। ওর গন্ধ আমাকে সবকিছু বুঝিয়ে দিত। পিতাজি, সবাইকে এভাবে জোরে তলব করেছেন কেন? 6 বছর আগে তোমরা তোমাদের মেয়েকে যে কারণে মেরে ফেলেছিলে, সে কথাই আবার সবাইকে মনে করানোর জন্য এখানে ডেকেছি। কেন পিতাজি, কি হয়েছে? কারণ আমি চাই না এই সমুদ্রে আমার চেয়ে কেউ শক্তিশালী থাকুক। তাই তোমাদের সবাইকে আবারও মনে করে দিতে চাই, কেউ যেন মৎস্যকন্যা কিংবা মৎস্য মানবের জন্ম না দেয়। যদি কেউ এই দুঃসাহস করে তাহলে আমি সেই বাচ্চা সহ তার বাবা মাকেও মেরে ফেলবো। ঠিক আছে পিতাজি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এমন দুঃসাহস কেউ করবে না। সমুদ্রেই সেই রাজা একজন মৎস্য দানব। সে সবসময় চাইতো কেউ যেন তার মতো এত শক্তিশালী না হয়। জলপরি যখন সন্তান প্রসব করেছিল তখন জ্যোতিষী কুমির বলেছিল এই বাচ্চার বয়স 16 বছর পূর্ণ হলে এই বাচ্চা তার চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। সেই ভয়ে এই মৎস্য দানব তার নিজের নাতনিকে মেরে ফেলার হুকুম দেয়। জলপরি জানতো তার মেয়েকে সমুদ্রের যে কোনো জায়গায় রাখলে তার বাবা জেনে যাবে, তাই সে তার মেয়েকে 6 বছর পূর্বে সমুদ্রের পাড়ে বুড়ির সামনে রেখে দিয়েছিল। আর প্রতিদিন তারাই সেই বাচ্চার খাবার দিয়ে আসতো। এভাবে আরো কয়েক বছর চলে যায়। বুড়িমা, তোমার শরীর খারাপ, তোমাকে আজ আর সাগর পাড়ে যেতে হবে না, আমি গিয়ে খাবারের ব্যবস্থা করে আসি। যাবি যা, কিন্তু ভুলে ওই সমুদ্রের পানিতে নামবি না। ঠিক আছে, নামবো না, তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো আর আসবো। বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এখন কি করি? বুড়িমার কথা রাখতে গেলে তো ওই লোকগুলোকে সাহায্য করতে পারবো না। না, এখন বুড়িমার কথা ভেবে লাভ নেই, আগে লোকগুলোকে সাহায্য করি। এ কি, এ আমার কি হলো? না, এখন এত কিছু ভাবার সময় নেই, আগে লোকগুলোকে সাহায্য করি। এ কি, এ আমি কিসের গন্ধ পেলাম? এ তো মৎস্যকন্যার গন্ধ। এই কে আছিস, কোথায় গেলি তো?